ইরানে আক্রমণ করতে পারে না। এখানে একটা জিনিস বললাম, ইরানের আজকের ব্যর্থতার প্রধান একটি কারণ ইরানের বিমান বাহিনীটা খুব দুর্বল। তারা কি বলবো যে মিসাইলে অনেক উন্নতি করেছে, কিন্তু বিমান বাহিনীতে তারা ব্যর্থ। এবং আজকেও আমরা দেখলাম যে ইরানের যে মারটা খাচ্ছে, মার যেটা দিচ্ছে তো দিচ্ছে, কিন্তু যেটা খাচ্ছে তাদের বিমান বাহিনীর অভাবে, যেটা আবার পাকিস্তানের আছে। তো বাংলাদেশের বিষয়ে যেটি বলছিলাম যে বাংলাদেশকেও খুব শক্তভাবে মনে রাখতে হবে, আমাদের প্রতিবেশী একটি শত্রু দেশ আমাদের দিকে তাকিয়ে আছে লোলুপ দৃষ্টিতে। বাংলাদেশের বিমান বাহিনী দুর্বল, নেভি দুর্বল। এই দুটো বাহিনীকে খুব স্ট্রং করতে এখনই সরকারের উচিত আধুনিক প্রযুক্তিকে রপ্ত করা, অর্থাৎ তুরস্ক, চীন, যেখান থেকে প্রয়োজন হোক আমাদের যুদ্ধ বিমান, আমাদের ড্রোন ব্যবস্থাকে উন্নত করতে হবে। ইরান এই 40-50 বছর ধরে তারা শুধু মিসাইল দিয়ে অনেক গল্প বলেছে। আজকে দেখছি ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ঢুকে ইরানের মধ্যে কি বলে তাদের রাজধানী তেহরানকে লন্ডভন্ড করে দিয়ে চলে যাচ্ছে। আর ইরান 2000 কিলোমিটার দূর থেকে মিসাইল মেরে সেটার জন্য অপেক্ষা থাকতে হচ্ছে। তো এই মুহূর্তে একটি বিষয় ইরান হারে হারে টের পাচ্ছে, ভারতকে পরাজিত করেছে পাকিস্তান কেবল তাদের বিমান বাহিনী দিয়ে। একটা দিনও কাটেনি, ভারত হেরে গেল, যুদ্ধবিরতি হয়ে গেল। তো বাংলাদেশের যারা সরকারি মহলের লোক আছেন, যারা সেনাবাহিনীর লোক আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মিসাইল দিয়ে শুধু হয় না, আমাদের এয়ারফোর্সকে অনেক স্ট্রং করতে হবে। আধুনিক যুদ্ধ বিমান, ড্রোন প্রযুক্তি সবকিছু থাকতে হবে এটা বড় যুদ্ধের জন্য। তো বাংলাদেশের এই ক্ষেত্রে নজর রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, দেশ